মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যান্ডিয়াদের পারিবারিক রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। সকাল সকাল উঠে গেছি, আজকে শুক্রবার। কালকে টিচার্স ডেতে কী কী হয়েছে জিবে সেটা আমরা জানো, যেটা বিশাল বড় সেলিব্রেশন ছিল। একটা খুব সুন্দর ব্লগ, মানে আজকে আমরা সেটা এডিট করে ছাড়বো, সেটার দিকে অবশ্যই চোখ রাখবে। আর আজকে আমার টিচার্স ডে হবে, স্কুল বলো আর আমার বাড়িতে বলো, তো স্টুডেন্টরা আসবে। তো এখন সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, তার উপরে আজকে একটু মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো দেখি ডাক্তার যদি টাইম বলে আবার স্কুল করে বেরোতে হবে। পড়ানোও রেখেছি সকালবেলা, বিকেলে যেহেতু টিচার্স ডে আছে, বড়োগুলোর খুব কামাই হয়ে যাচ্ছে, তাই ওদেরকেও একটু দেখেছি 1 ঘন্টা খানিক পড়িয়ে দেবো। তো পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে যদি ডাক্তার বলে তো যেতে হবে, আর নইলে তো রান্নাবান্নার দিকেই চলে যেতে হবে, রান্নাবান্না রয়েছে। আর শ্বশুরমশাই তাছাড়াও বললে একটুখানি এগিয়ে নেবে। তো যাই হোক, এখন আপাতত স্কুলের দিকে যাব। বাচ্চারা মোটামুটি বাইরে এসেও গেছে হয়তো, তো আর কিছুক্ষণ মধ্যেই ভেতরে ঢুকে যাবে। তো পরে তোমাদের সাথে বেশিরভাগ কথাটা হবে, আর ওর সাথে তোমরা কথাটা বলতে থাকো। পরে আমি আস্তে আস্তে স্কুলের কাজকর্ম সেরে, আর ওকে বলেছি যদি কাজের ফাঁকে একটু টাইম পায় অবশ্যই যেন আমার ক্লাসে যায়, যে একটুখানি বাচ্চাদের সাথেও একটুখানি সময় কাটাবার ব্যবস্থা করবো, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য। তো দেখা যাক ও কী করতে পারে না পারে, সেটা ওর ব্যাপার। এখন অবশ্য আমি স্কুলের দিকে রওনা দেবো। হাই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, আমার তরফ থেকেও গুড মর্নিং। এখন জানালাম সরি, এখানটাতে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, লিপের সঙ্গে মিলবে না, তোমরা বুঝতেই পারছো। তার কারণটা হচ্ছে কি, ভুলবশত আমার মাইকটা ম্যাল ফাংশন করছিল, সেটা আমি চেক না করেই রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, ফলে আমার কোনো ভয়েস আসেইনি, টোটালটা অফ হয়ে গেছে। তো স্কুলের তো টিচার্স ডে পালন হবে, তোমাদেরকে বললেই সব ও, আর দেখলেই তোমরা। তো এখন ওইসব নিয়ে একটু ব্যস্ততা থাকছি, ওইসবগুলো দেখি, ওকে একটু হেল্প করে দিই যাতে ওই সমস্ত ছবি ভিডিও টিডিও তোলা হয়, আর বাকি তোমাদের সাথে যাতে সব কিছু শেয়ার করতে পারে। থ্যাংক ইউ। টিচার্স ডে সেলিব্রেশন শুরু। থ্যাংক ইউ, ওয়েলকাম। একটা আবার আর একটা আন্টি আসলে আরেকটিকে দেবে। থ্যাংক ইউ। মুসলমান দিদি আবার শাড়ি পরে পাঠিয়েছে কয়েকজনকে। ওরে সরস্বতী পুজো লেগে গেছে, চলো। ওই দেখো আমি কি পড়েছি, দেখো দেবার্গ বলছে আমি কি পড়েছি, দেখো। দিয়ে দাও আন্টিকে, দিয়ে দাও সবাই। হ্যাঁ দুজনই পড়েছে তো, দুই। আমি যে সরস্বতী পুজো পড়ে গেছে। চলে এসো এবার একে 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 একজন 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 করে। থ্যাংক ইউ। ওর ফটোটা তুলবে, ও খুব দাও সুন্দর দাও, ওই পাশ দিয়ে ড্রেস দাও, ওই পাশ পরেছে, দিয়ে তুলি। ওর কাকা দিয়েছে, তাই তো। থ্যাংক ইউ। ওই যে ওখানে তাকাও আঙ্কেলের দিকে একবার। এই দেখাও। দুই হাত। সবাই জোরে বলো হ্যাপি টিচার্স ডে। আবার বলো হ্যাপি টিচার্স ডে। আবার বলো হ্যাপি টিচার্স ডে। বলো আবার, আবার বলো। ভেরি গুড। আচ্ছা সবাই লজেন্স বিস্কুট পেয়েছো? জোরে বলো। আন্টিদেরকে সবাই থ্যাংক ইউ বলো। ভেরি গুড। স্কুলের বাচ্চাদের সঙ্গে তো টিচার্স ডে পালন হলো, তোমরা দেখলে। আর ও এসে একটু পড়াতে বসে গেছে, এখনো ড্রেসও ছাড়তে পারেনি। যে পড়াচ্ছে আরেকজন ছিল, সে পড়ে চলেও গেছে, বাকি 3জন এখন পড়ছে।
একটু পরে এদের পড়ানো কমপ্লিট হবে, তারপরে আমি তো আমার অফিসের কাজে বসি, আর আদার্স যা কাজ আছে, আর ওদিকে ডক্টরের ব্যাপারেও যেটা বলছিল সেটাও দেখা যাক কী হয়, জানাচ্ছি তোমাদের। তা এখন আমরা দুজনে ওর পড়ানো কমপ্লিট হয়ে গেছে, দুজন মিলে একটু ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার ওখানে ডাক পড়েছে, তো যাবো, গিয়ে ডাক্তার দেখিয়ে চলে আসি তাড়াতাড়ি করে। চলো চলো, মাকে ডাক্তার দেখিয়ে ফিরে গেছি, স্নানও দুজনের কমপ্লিট হয়ে গেছে। এখনও আপাতত বিকেলে বাচ্চাদের যে টিচার্স ডে অনুষ্ঠানটা পালন হবে তার জন্য সিমুই করছে, এদিকে ছোলার ডাল করবে, আর মোস্ট প্রবাবলি লুচি করবে। তার সঙ্গে আরও আইটেম আছে, সেগুলো কী আইটেম সেগুলো এখন তোমাদের বলবো না, সেগুলো পরে জানতে পারবে। আপাতত এইটুকু জেনে রাখো যে এইটুকু তো হচ্ছেই বাচ্চাদের জন্য। আর তারপর ওরা ক্যারাম ফ্যারাম খেলতে চেয়েছে, আবদার করেছে ঘুটিও নাকি নিয়ে আসবে, আনুক আমার ক্যারামটা পেতে দেবো, আমার তো ঘুটি টুটি সব হারিয়ে গেছে, না হয় খেলবে একটু। যাই হোক, আপাতত ওর সঙ্গে আমি কিছু সহযোগিতা করতে পারছি না, আমার একটু কাজ আছে, আমি কাজে বসি, কারণ অনেকটা টাইম চলে গেছে, আর এদিকে ও এইগুলো বাচ্চাদের জন্য রেডি করতে। টিচার্স ডে সেলিব্রেশন হবে বলে স্টুডেন্টরা এবার একে একে আসতে শুরু করেছে। দুজনের পড়া ছিল তাই পড়তে চলে এসছে, এরা ওদেরকে পড়াচ্ছে। আর এদিকে আরেকজন এইমাত্র নীল জামা আর নীল জিন্স পরে ঢুকলো, সাইকেল থেকে নামলো, ও এবার আসছে, ভেতরে বসবে। ও এবার আসছে, কি ব্যাপার সব নীল নীল, হ্যাঁ এরা নীল নীল, ও কি হাসি, এ বাবা বিশাল ব্যাপার। স্টুডেন্টদের যে খাওয়া দাওয়া দেওয়া হবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তার ফুড ডেলিভারি চলে এসছে, ফুড ডেলিভারিটা নেব, উনি সামনেই নাকি আছেন বলছেন, তো যাই আমি গিয়ে চট করে ওটা নিয়ে চলে আসি। খুলুন খুলুন খুলুন। এই দেখো বন্ধুরা, ওদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এগুলো হাতে হাতে দেবো। আর তাছাড়া তো দুপুরেও রান্না করছিল, তোমাদেরকে দেখিয়েছি, আমিও দেখিয়েছি, লুচি টুচি সব এখানে বসিয়ে খাওয়াবো, আর এগুলো হাতে ওরা বেরোবার সময় দিয়ে দেবো। যে ওর স্টুডেন্টরা চলে এসছে, এখনও একজন আসা বাকি। এখন ওদের ক্যারাম খেলতে ইচ্ছা গেছে, তাই ক্যারাম বোর্ডটা পেতে দিয়েছি। কেউ পাউডার এনেছে, কেউ ঘুটি এনেছে, কেউ স্ট্রাইকার এনেছে, দিয়ে এখন খেলাধুলা হবে। সব এখন খেলছে, খেলুক ওরা, আমরা ওদিকে প্রিপারেশান করি সব কিছুর, তারপরে একের পর এক এগোবে। এদিকেতে ওখানে তো দেখলেই তোমরা দেখালাম ক্যারাম খেলা হচ্ছে, আর এদিকেতে ওদের জন্য ভোজনং নমর জন্য পরিবেশনের জন্য সব রেডি হচ্ছে। এ দেখো লুচি টুচিও ভাজবে বলে সব তেল ঠেল রেডি করে ফেলেছে, এদিকে লুচি ভাজবে, ওদিকে তো সব বাটি বুটি আমি ওকে ধুতে একটু হেল্প করে দিচ্ছি, আর তোমাদেরকে তো দেখালামই। এদিকে ফ্রাইড রাইস চিলি চিকেনও এসে গেছে, এগুলো হাতে হাতে দিয়ে দেওয়া হবে। আপাতত এখানে বসে লুচি, ছোলার ডাল আর ও সিমুই করেছে না গো, তো সিমুই করেছে, এই সমস্ত ওরা খাবে। এখন আপাতত ওরা খেলুক, খেলায় ব্যস্ত থাকুক, আনন্দ করুক, আর এদিকে আমরা এই সমস্তগুলো এগোতে থাকি। পরিবেশন স্টার্ট হয়ে গেছে, ওদিকেতে ওদের একদম জম্পেশ ক্যারাম খেলা চলছে, মাঝখানে বাপিও ঢুকে পড়েছে, বাপিও ওদের সঙ্গে যোগদান দিয়েছে, খেলছে। ওদের একজনের দান কখনো বাপি মারছে, তো আরেকজনের দান আবার বাপি মারছে, এরকম অবস্থা। আমি গিয়ে দেখে আসলাম এই মাত্র, আর এদিকে ও খাবার পরিবেশন করছে। এখন আমি যাই একবার দেখাই, চলো 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 ওখানে যাই, একবার দেখাই কি চলছে, তোমাদেরকে শো করি। এই দেখো, হ্যাঁ চলছে খেলা। হ্যাঁ দুটোই ঢুকিয়ে দিয়েছে, দুটোই ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ ফেলে দিয়েছে। যা হয়নি হয়নি, চলছে পুরো দামে খেলা চলছে।
সুমিত ফেলে দিয়েছে। আমার হাতে আছে পরিবেশন করা হয়ে গেছে, এবার ওদেরকে নিয়ে গিয়ে দেবো একে একে। ওর সঙ্গে হেল্প করে দিই। আর যে ওইখানটাতে ওদের যে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা দেবো ওটা রয়েছে, ওটা পরে দেবো। আপাতত আগে এগুলোকে নিয়ে গিয়ে ওর সাথে সাথে নিয়ে যাই, আমিও নিয়ে গিয়ে ওদেরকে দিক, বসে বসে খা। আমি খেলবো কোথায় আমার দান, কোথায় আমি মারবো। এদিকে চলছে, এখন খাওয়া দাওয়া দিচ্ছে। আমি মারবো দেখি এই গুড়িটা চলে যা। এ বাবা গেল না, যা 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 যা। এই ঠোকাঠুকি লেগে ঢুকে যাচ্ছে। চলছে সবাইকে পরিবেশন, সবাই খাওয়া স্টার্ট করছে এবারে। জলটা মাঝখানে দিয়ে দাও। হ্যাঁ একদম, এটা বেস্ট। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এইবারে গিফট বিতরণ পালা শুরু হবে। তার আগে সবাই আন্টিকে বলো হ্যাপি টিচার্স ডে জোরে একসাথে, আবার একবার। ভেরি গুড। তাহলে চলো এবার একে একে ওঠো আর গিফট দাও, আর আমি এদিকে ফটো তুলি আর ভিডিও করি। চলো ওঠো। এদিকে আবার ক্যারাম খেলার আসর বসে গেছে, ওদিকে গার্জেনরা একে একে আসছে। এখন ম্যাডাম ওদেরকে দেবে একে একে ওদের গিফট। নাও সবাই নাও, বাড়ি গিয়ে খাবে, ভালো করে খাবে। দাও দাও দাও, বাকিদের দাও। একদম দিচ্ছে সবাইকে একে একে। নাও নাও ধরো। সাইকেল কে কে এনেছে? শাশুড়ি মায়ের রিমোটটা গন্ডগোল করছে, তাই বাচ্চাগুলো চলে যাওয়ার পর একটু এলিগেন্টে এলাম রিমোট নেবো বলে। এখন যাচ্ছি ওপরে, গিয়ে এলিগেন্ট থেকে একটা টিভি রিমোট নিয়ে নিই। টিভি তো না, সেটটপ বক্সের। এই যে রিমোটটা কিনলাম, দেখা যাক গিয়ে কাজ করলেই ভালো। দেখি স্টুডেন্টরা বেরোতে বেরোতে প্রায় 7:30 ওভার হয়ে গেল। তো তারপরে আর ভাল লাগছিল না, তো ও বললো মায়ের রিমোটটা, মা টিভি দেখতে পাচ্ছে না, দুদিন ধরে রিমোটটা গেছে, তাই ও বললো বেরোই চলো। রিমোটটা এই দেখো, এই রিমোটটা তো কিনলাম তোমাদের দেখালাম। এই দেখো এই রিমোটটা দেখবে, দেখো জং ধরে গেছে, এটা যার জন্য ব্যাটারি ক্রাশ হচ্ছে না। কিনে দিলাম বলে এই এলাম, জাস্ট এক্ষুনি বেরিয়ে যাবো আর ভালো লাগছে। হচ্ছে ব্যাপার। জাস্ট নাও বাড়িতে ফিরে এলাম, এবার খাওয়া দাওয়া করবো, তারপর আস্তে আস্তে ঘুমানোর দিকে যাবো। তবে ঘুমাতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে গিফটও কী কী পেলো না পেলো, মোটামুটি ওভারঅল একটা শেয়ার করবো যতটা পারি। আজকে খুব টায়ার্ড লাগছে, তবুও তোমাদেরকে না দেখালেও ভালো লাগে না, তার জন্য একটু খাওয়া দাওয়া হয় করে নিই, বা একটু পরে তোমাদেরকে গিফটগুলো ওপেন করবে, করে দেখাবে কী কী মোটামুটি ও পেলো। তারপরে অবশ্যই ঘুমানোর দিকে যাবো এবং গুড নাইট বলার দিকে যাবো। তো আপাতত আগে দেখি খাওয়া দাওয়াটাও আগে করতে চাই না, গিফট রিভিলটা আগে করতে চাই, সেটা যেরকম ডিসাইড হবে সেই মতন তোমাদেরকে দেখাচ্ছি। তুমি টায়ার্ড হয়ে আছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বন্ধুদের জন্য একটু তো গিফট রিভিল করো, কিছুটা হলেও তো দেখাও। বন্ধুরাও তো এক্সপেক্ট করবে যে তোমাকে এত পেয়েছো, এটা ওটা সব কিছু দেখালাম সকাল থেকে ভিডিও,
বিকেলে ভিডিও দেখালাম, তো বন্ধুরা একটু এক্সপেক্ট করবে না যে তোমাকে কে কি দিল একটুখানি দেখবে? মাথা যন্ত্রণা করছে, নিয়ে আসলাম তো, ওই জন্য নিয়ে এসে সব রাখলাম যদি তুমি দেখাতে পারো। দেখাও দেখাও দেখাও, যেটুকু পারো দেখাও। পেন টেন তো অনেক আছেই জানি, সে তো দেখে বোঝা যাচ্ছিল। পেন টেনগুলো দেখানোর কিছু নেই, কিন্তু একটু বড় সড়ো কিছু হয়ে থাকলে বা যেটা মনে হচ্ছে একটু অড কিছু থাকতে পারে সেগুলো তো দেখাও অ্যাটলিস্ট। স্কুলের সব পেন দেখি, এই দেখো স্কুলের গন্ডা গন্ডা পেন। না এটা তো একটা পেন না, মনে হচ্ছে এটা মোটা কিছু একটা বড়। এটা কি? ও এটা ডায়েরি, হ্যাঁ হ্যাঁ এখানে খাঁজ আছে, ঠিক বলেছো। তাহলে একটা ডায়েরি আছে আর বাকি সব পেন। এই ব্যাগটা পুরো এক প্যাকেট পেন, মানে সারা দিয়েছিল। ও ছাত্রী বলে দিয়েছিল এটা কফি মাগ অব্দি তো হলো। আর এটা সুমিত দিয়েছে, খোলো দেখি সুমিত কি দিল। সুমিতও ব্লগে দেখবে, সুমিত পেনও দিয়েছে। আচ্ছা সুমিতও কিন্তু ব্লগে দেখবে যে আন্টি খুলছে, গিফট রিভিল করছে। আন্টি গিফট রিভিল করে খুশি হলো না হলো না সব সুমিত দেখবে। সুমিত ব্লগ দেখে আমাদের। গিফট 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 বাচ্চারা যা দেবে তাই ভালো, কোনো খারাপ লাগার কোনো জায়গাই নেই। আমরা কি এখন সেই ছোট্ট বাচ্চা আছি? সুমিতের ব্যাপারটাই আলাদা, একদম ঠিক, পারফেক্ট কথা। খোলো দেখি। খুললে ফটাফট খোলাই যায় ছিঁড়ে ছুঁড়ে, কিন্তু ছিঁড়ে ছুঁড়ে বার করতে একটু খারাপ লাগে, কেননা কষ্ট করে মানুষে প্যাক করে, সেটাকে দুমদাম ছিঁড়তে খুব বাজে লাগে। তার জন্য না ছিঁড়ে ও আস্তে আস্তে খুলছে, আস্তে আস্তে রিভিল করছে। হ্যাঁ 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 সেটাও ঠিক, সেটাও ঠিক। ওটা মোড়ানো থাকলে ময়লাটাও কম হবে। ঘরে তো আমাদের জায়গার এখন বিশাল অভাব, কোথায় কি রাখবো কিচ্ছু বুঝতে পারছি না। না জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি, না অন্য কিছু রাখার পাচ্ছি। শোপিস মনে হচ্ছে, ঠিক আছে খোলো তুমি। হ্যাঁ তো যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে স্যুপের মগ, স্যুপ বোল মানে বড় স্যুপ মগ বা বোল। ভালোই হলো, স্যুপ টুপ যখন খাবে তখন কাজে লাগবে। আপাতত লাগবে না, আপাতত রয়েছে অনেক, কিন্তু পরে তো কাজে লাগবে, রেখে দাও তাহলে। নেক্সট ওপেনিং হচ্ছে প্রবীণের গিফট, যতদিন সম্ভব এটা। তো প্রবীণের গিফটটা আস্তে আস্তে খুলুক আগে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ তো প্রবীণ যেটা দিয়েছে দেখে যা বুঝতে পারলাম একটুখানি, পুরোটা এখন আর খুললাম না। কাপের সেট আছে, 6টা কাপ রয়েছে, এই যে দেখাও একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো কাপের সেট। তো ভালো কাজের জিনিস, কাজে লাগবে ঘরে টুকটাক, কাপের তো দরকার পড়েই থাকে। ভেরি গুড। নেক্সট এবার সায়ানেরটা খুলে দেখা হবে। তো ওই একই ব্যাপার, আগেও আস্তে আস্তে খুলুক, দেন তোমাদেরকে বলছি। তো এটাতে ডায়েরি আছে আর সাথে পেন আছে, তাই তো? হ্যাঁ পেন আর ডায়েরি, বাহ ভেরি গুড, কাজের জিনিস। নেক্সট এবার সৌম্যদীপেরটা মনে হয় খোলা হচ্ছে। সৌম্যদীপেরটা খোলা হচ্ছে। সৌম্যদীপ আবার মিষ্টির প্যাকেটও দিয়েছে, আবার পেনও দিয়েছে। তো সৌম্যদীপেরটা কি আছে ও আগে খুলুক। আঙ্কেলের জন্য মিষ্টি, জানে আঙ্কেল মিষ্টি খেতে ভালোবাসে, ভেরি গুড। তো যাই হোক এখনো খুলুক আস্তে আস্তে, তারপর দেখাচ্ছি তোমার। তো এটা দেখে মনে হচ্ছে বাটি, কাঁচেরই যতদূর সম্ভব। হ্যাঁ কাঁচের বাটি আছে, এটা দিয়েছে, সুন্দর হয়েছে, কাজে লাগবে, এটাও কাজের জিনিস, ভেরি গুড। শ্রেয়ান মনে হচ্ছে এটা দিয়েছে যত সম্ভব। পেন তো বেরোলো একটা, আর তাছাড়া আর কি আছে, এটা মনে হচ্ছে কোনো একটা মূর্তি, আমি হাত বুলিয়ে যেটুকু বুঝতে পেরেছি, ফ্লাওয়ার ভাস বা কোনো মূর্তি আমার দেখে যা মনে হয়েছে। ফ্লাওয়ার ভাস, আচ্ছা ফ্লাওয়ার ভাস আছে, ভালো কথা, ফুল টুল সাজাতে কাজে লাগবে, ভালোই। কিন্তু গণেশের শেপে কি দেখো তো, হ্যাঁ গণেশের শেপে ফ্লাওয়ার ভাস, যেমনটা ভেবেছি তেমনটাই হয়েছে। তাই জন্য আমার হাত দিতে একটু গণেশ গণেশ ফিল এলো, এই জন্য। বাহ গণেশের শেপে ফ্লাওয়ার ভাস, সেটাও ভালো হয়েছে, ঘরটা সাজানো যাবে সুন্দর। নেক্সট রিভিল হচ্ছে বিজিতের গিফট। তো বিজিতের গিফটে ও আগে খুলে ফেলুক, তারপর দেখাচ্ছি তোমাদের। তো বিজিত কি দিয়েছে, ফটো ফ্রেম, বাহ এটাও কাজের জিনিস, এটাও বেশ তোমার আমার একটা ভালো করে ছবি বানিয়ে এর মধ্যে রাখা যাবে, ভালো জিনিস, ভেরি গুড। তো যাই হোক চলো, সবকটা গিফটই মোটামুটি একদম ঠিকঠাক কাজের জিনিস হয়েছে, যেগুলো কাজে লাগবে। সব গিফট রিভিল শেষ হলো আজকের মতন। এবার আমরা খাওয়া দাওয়া করবো আর ঘুমানোর দিকে যাবো। আর ব্লগটা আজকে আর কন্টিনিউ করছি না, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, কি বলো? কাল দেখা হবে নতুনভাবে নতুন ব্লগে। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট। সারাদিন অনেক ব্যস্ততা গেল, আমারও অনেক কাজ চললো, হাঙ্গামা চললো, ওই মাকে ওদিকে ডাক্তার দেওয়া নিয়ে সব কিছু করে জাস্ট টু টায়ার্ড আজকে। আজকের মতন গুড নাইট, কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।